খবরের জেরেই ব্লক প্রশাসন ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগে চিকিৎসা পেলেন রহিম আলী, বয়স 30। ব্যবস্থা হলো স্বাস্থ্যসাথী কার্ডেরও। তাকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলো। এই উদ্যোগে খুশি পরিবার সহ এলাকাবাসী। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বহর গ্রামের রহিমের কোমর ও পা 3 মাস আগে দুর্ঘটনায় ভেঙে যায়। ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি করার খবর আমাদের চ্যানেলে প্রকাশ পাওয়ার পরই পরিবারটির পাশে দাঁড়ায় হরিশ্চন্দ্রপুর এলাকার এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মাধ্যক্ষ বলেন, সংবাদ মাধ্যমের খবর জানতে পেরে আমি তার বাড়িতে যাই। পরিবারটি খুব অসহায়, বাস্তবিটা ছাড়া 1 ছটাক জমিও নেই। অর্থের অভাবেই চিকিৎসা করানো যাচ্ছিল না। আমি বিষয়টি ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে জানাই। তারপরেই প্রশাসনের উদ্যোগে এই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাঁড়া, আস্তে করে দাঁড়া। এই শোন, গাড়িটাকে, এটা মোটরসাইকেলটা কার ছড়া তো উঠা না, সীতা না নিচে ওঠা। বহর হোসেনপুরে এসেছি এবং রহিম আলী নামে যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার পরিবার চিকিৎসা করাতে করাতে নিঃস্ব হয়ে গেছে, তো শুনে আমাদের খুব খারাপ লেগেছে। আমরা এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন নামক একটা ট্রাস্ট করা হয়েছে এই অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা ট্রাস্টের সদস্যরা মিলে কিছু আর্থিক সাহায্য এবং চাল ডাল, কিছু আমরা সয়াবিন তেল, সাবান এগুলো তার পরিবারের হাতে তুলে দিতে এসেছি এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস দেখে আরও যেন সকলে এগিয়ে আসে, এটাই আমার আবেদন। পরিবারটি শুনলাম, এসে নিয়ে দেখলামও নিজের চোখে যে সামান্য ভিটে ঘরটা ছাড়া কিছুই নেই, মানে বসতবাড়ি ছাড়া কিছুই নেই। তো ওদের আর্থিক সাহায্যের ভীষণ দরকার চিকিৎসার জন্য। একটা বাবার ছেলে হারিয়ে গেলে তার শোক বা বেদনা কতটা সে বাবাই জানে। তো বৃদ্ধ 65 বছরের বাবা দুয়ারে দুয়ারে এমনিতেই বেরোচ্ছে না, মানে মনের টানে সে কষ্টের জন্য বেরিয়ে যাচ্ছে এবং লোকের কাছে সহযোগিতার জন্য মানে চেয়ে থাকছে। যার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং এই পরিবারটির পাশে দাঁড়ান। বহরে এসেছি। বহরে আমাদের এখানে বয়স্ক একজন মানুষ, ওনার 3টাই ছেলে। এটা বড় ছেলে, রহিম আলী, বয়স মোটামুটি 45-এর মতো হবে এবং ওনার বাবার বয়স 65-70-এর মতো কাছাকাছি। বাড়িতে উপার্জন করার সেরকম লোক নেই, 3 ভাই কোনো মতো করে বিদেশ টিদেশে কাজ করে এরা জীবনযাপন করে। আর্থিক অবস্থা খুবই একেবারে খারাপ। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা ঘটে, ট্রাকে অ্যাক্সিডেন্ট, এলপি গাড়ি দিয়ে 2টো পাই কিন্তু শেষ এবং পিছন দিকটা একেবারে একটা খুব বাজে পরিস্থিতি অবস্থা। এবং বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য করে যতটা ওনারা ওনাদের সাধ্যমতো করেছেন। আমরা খবর পাওয়া মাত্রই আজকে আমিও এখানে এসেছি। আমিও যতটা পেরেছি ওনাদের সাহায্য করার চেষ্টা করেছি এবং পাশাপাশি প্রশাসনিকভাবে সরকার এবং মাননীয় আমাদের হরিশ্চন্দ্রপুর 1 বিডিও, ওনার সাথেও কথা বলে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট সরকারিভাবে করা হচ্ছে। এখন ওনাকে নিয়ে ট্রিটমেন্টের যা যা কাজকর্ম এখান থেকে নিশ্চয়ই মালদা সদর হসপিটাল এবং এর থেকে আরও যদি বেটার ট্রিটমেন্ট, কেন ট্রিটমেন্টের টোটাল বিষয়টা ডাক্তারবাবুরা ভালো জানে এবং প্রশাসনিকভাবে সর্বত্রভাবে এই পরিবারের পাশে আমরা আছি। তাহলে সরকারিভাবে সম্পূর্ণ ট্রিটমেন্ট না, টোটালটাই সরকারিভাবে এখন দায়িত্ব নিয়েছেন। বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে, মাননীয় জেলা শাসককেও আমরা মেসেজ করেছি
এবং সর্বত্রভাবে হরিশ্চন্দ্রপুর 1 বিডিও এবং প্রশাসন পুরোপুরি এর দায়িত্ব নিয়ে এখন ট্রিটমেন্টের ব্যবস্থাটা করছে। পরিবার বলছিল তার স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বলছে সেই পরিবারের। সেটাও এবং স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে বিডিও সাহেবের সাথে আমি কথা বলেছি। ব্লক থেকে যিনি দায়িত্বে আছেন দিলীপবাবু, উনিও আমাকে ফোন করেছেন। টোটাল আমাদের এখানে বিডিও সাহেব আবার অসিতবাবুকেও পাঠিয়েছেন, কুশিদা জিপির স্টাফ, জিআরএস বিডিও সাহেবের নির্দেশে উনিও এখানে এসছেন। এবং আমরা টোটাল এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং এদের যা ডকুমেন্ট আইডেন্টি প্রুফ সেগুলো আমরা ব্লক প্রশাসনকে দিয়েছি। এবং ওনারা ওনাদের মতো করে জেলা লেভেলে কথাবার্তা বলে ইমিডিয়েটলি যত তড়িঘড়ি করে এর ট্রিটমেন্ট আধার স্বাস্থ্যসাথী যে কার্ডটা, সেই কার্ডটা অবিলম্বে তৈরি হবে এবং করার পরে পরেই এর কিন্তু যা ট্রিটমেন্ট সেটা কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। তার বাবা জানাচ্ছে যে চিকিৎসা খরচের পাশাপাশি পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। ওনার নাকি মানে বয়স্ক ভাতাটুকু হয়নি। না, সেটা অবশ্যই আমরাও দেখব মাননীয় বিডিও সাহেবকে। আমিও তো জানি না, এখন যেহেতু ব্যাপারটা জানলাম, কথা বলে ওনাদের যা যা ডকুমেন্ট আছে এবং ডকুমেন্ট মূলে যা যা করার প্রশাসনিকভাবে আমরা সর্বত্রভাবে ওনাদের পাশে আছি। এই যে আমি এইখানকার জেলা পরিষদের সদস্য বড় এবং কুশিদা, এটা আমার এরিয়ার মধ্যেই পড়ে, আমারও একটা নৈতিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে। এত বড় একটা অঘটন ঘটেছে, আমি সর্বত্রভাবে এই পরিবারের পাশে থাকবো। যত এসে এখানটায় ছুটে শুনতেই চলে এসছে। আসার সাথে সাথে অ্যাম্বুলেন্স করলেন, আরও কিছু করেন, আরও ভালোভাবে ব্যবস্থা করে দিলেন। তিনি আমাদের পাশেই আছে সবারই। মানে কে এসছেন, কি নাম ওনার? রবিউল ইসলাম। উনি কি সমস্ত ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করে দিলেন? হ্যাঁ, সমস্ত করে দিলেন। এখন রুগীকে কোথায় নিয়ে যাওয়া হবে কি জানালেন? এখন নিয়ে যাবে ওখানে, কোথায়, মালদাতে নিয়ে যাবে এখন। তারপরে সরকারিভাবে চিকিৎসা হবে? হ্যাঁ, তারপরে সরকারিভাবে চিকিৎসা হবে। স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে কি জানালো? উনি তো দায়িত্ব নিলেন, করে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডটা। আপনার নাম? আমার নাম নৌসাদ আলী, বাড়ি? বাড়ি ভরি। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।